নীরবে মানুষের পাশে দাঁড়ানো থেকে যাদের যাত্রা, সময়ের প্রয়োজনে তারাই হয়ে ওঠেন নেতৃত্বের মুখ। ডাক্তার এস এম খালিদুজ্জামান তেমনই এক নাম, যার জীবন পথে জড়িয়ে আছে চিকিৎসা, সমাজসেবা, রাজনীতি এবং প্রতিবাদী এক কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর একমাত্রই মানুষের কল্যাণে, মানুষের অধিকার আদায়ে। এর জন্য তাকে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু থেমে যাননি রাজপথের এই অগ্র সৈনিক। নিজেকে নিয়ে যাচ্ছেন আরও উচ্চ মাত্রায়। ব্যক্তিগত সাফল্যের গণ্ডি পেরিয়ে ডাক্তার খালিদুজ্জামান নিজেকে নিয়োজিত করেছেন মানুষের কল্যাণে, আর সেখান থেকে তৈরি হয়েছে তার বিস্তৃত গ্রহণযোগ্যতা। কিন্তু তার এই গ্রহণযোগ্যতা আর সাফল্য অনেকেরই চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তার নামে ছড়ানো হচ্ছে অপপ্রচার এবং অপরাজনীতি। কিন্তু ভেঙে পড়তে নারাজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনের জামায়াতের এই প্রার্থী। শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ নির্বিশেষে এই আসনের মানুষের কাছে ডাক্তার খালিদুজ্জামান পরিচিত এক বিশ্বাস এবং ভরসার নাম। দীর্ঘদিনের সমাজসেবা, চিকিৎসা পেশায় সুনাম এবং সংকটে মানুষের পাশে দাঁড়ানো তাকে সাধারণ মানুষের খুব কাছাকাছি নিয়ে এসেছে। এলাকা জুড়ে তার কাজের ছাপ স্পষ্ট, আর মানুষের মুখে মুখে তার প্রশংসা। রাজনীতির পাশাপাশি চিকিৎসা জগতেও তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য। রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা, সময়ের মূল্য বোঝা এবং দ্রুত কার্যকর চিকিৎসা শুরু করার মানবিক মানসিকতা তাকে আলাদা করে চেনায়। এই দায়বদ্ধতা থেকেই তিনি চেয়ারম্যান হিসেবে গড়ে তুলেছেন বাংলাদেশে ফার্টিলিটি হাসপাতাল, যা বন্ধ্যাত্ব দম্পতিদের জন্য আশার আলো হয়ে উঠেছে। এর বাইরে লতিফা রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও ডাক্তার খালিদুজ্জামান সক্রিয়। এই জনকল্যাণমূলক প্রতিষ্ঠান খুলনার পাইকগাছা সহ বিভিন্ন এলাকায় অসহায় মানুষের সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং রমজানে ফুড প্যাক বিতরণের মতো মানবিক কার্যক্রম পরিচালনা করে। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে ফাউন্ডেশনটির কাজ প্রশংসিত। সব মিলিয়ে ডাক্তার এস এম খালিদুজ্জামানের জীবন এক কর্মময় যাত্রা, যেখানে সেবা, মানবিকতা ও ভবিষ্যতের স্বপ্ন এক সূত্রে গাঁথা। আর সে যাত্রার বিস্তৃতি হিসেবেই ঢাকা ১৭ আসন আজ তার কর্ম, আদর্শ এবং মানুষের প্রতি দায়বদ্ধতার নতুন এক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।